মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমল আছে, যে আমলটা আমাদের দেশে, আমাদের পরিবেশে রমজান ছাড়া পালন করা বড় কষ্টকর। সেটা আজকের পর থেকে আমি আপনি আমল করব, সবাই বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কুসা বিল রুতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি খেজুর এবং শসা একসাথে গালের মধ্যে নিয়ে খেয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? খেজুর এবং শসা এই দুইটা একসাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। সুবহানাল্লাহ। তাহলে কেন বললাম যে রমজান মাস ছাড়া এটা আমাদের পরিবেশে সম্ভব না? তার কারণ হলো, এই রমজান মাসে আমাদের সবার ঘরে খেজুর এবং শসা থাকে। অন্যান্য সময় শসা থাকলেও খেজুরটা থাকে না। খেজুর রমজান মাসেই বেশি থাকে আমাদের অবস্থায়, আমাদের যে অভ্যাস। কিন্তু রমজান মাসে প্রায় সবার ঘরে আপনি দেখবেন খেজুরও আছে, শসাও আছে। আপনি এই রমজান মাসে ইফতারের সময় খেজুরও খান, শসাও খান, কিন্তু খেজুর আগে খান, শসা পরে খান, না হয় শসা আগে খান, খেজুর পরে খান। এই দুইটা একসাথে গালে নিয়ে একটু চিবিয়ে কয়েকটা দিন খেয়ে দেখেন তো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এটা কেমন লাগে একটু দেখা দরকার আছে না? আমার মনে হয় এই হাদিসটাও এর আগে কখনো শুনেন, আজকে শুনিয়ে দিলাম, একটু আমল করে দেখেন তো। খেজুর এবং শসা একসাথে ইফতারে একটু খেয়ে দেখেন কেমন লাগে, অথবা অন্যান্য সময় একটু খেয়ে দেখেন। যেহেতু আমার নবীজি খেয়েছেন, এইটা খাইলে আপনার শরীরের কোনো না কোনো উপকার হবে। কারণ আমার নবীজির কোনো কাজ মানুষের জন্য ক্ষতিকর, এইটা বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই। বিজ্ঞান পারে নাই। আল্লাহর নবীজির প্রত্যেকটা কাজে বিজ্ঞান বান্দাদের জন্য কল্যাণ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খেজুর আর শসা একসাথে খেয়েছেন, একসাথে গালে নিয়ে চিবিয়ে খেয়েছেন, এইটা আজকে থেকে আমরা পুরো রমজান মাস অন্তত পক্ষে আমল করব, সবাই বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? কঠিন কথা না, কিন্তু একেবারে সহজ কথা।